টানে ঢুকে গেল। আর এই রুটে রয়েছে কিন্তু সব থেকে উঁচু ব্রিজ, যেটা কিন্তু প্রায় কুতুব মিনার থেকে উঁচু। এই আমি আইএলপিটা চেক করে নিচ্ছি। মিজোরামে ঢুকলে কিন্তু আইএলপি লাগে। প্রায় 160টার ওপর ব্রিজ, প্রায় 51টার উপরে টানেল রয়েছে। এই দেখতে দেখতে আরো একটা আবার একটা ব্রিজ চলে আসলো। তো এই আমরা দেখতে পাচ্ছি সামনে হচ্ছে বারাক নদী। দুর্দান্ত কিন্তু নিউ হাফলং স্টেশন হচ্ছে আসামের একমাত্র হিল স্টেশন। তো সামনে তোমাদের একটা ইঞ্জিন দেখালাম, এই যে দেখাচ্ছি, পিছনেও একটা ওই যে ইঞ্জিন আছে দেখাই, যেটা বলছিলাম তোমাদের বাংকার ওই যে। আচ্ছা এবারে বলি যে বদরপুরটা জংশন কেন, লঙ্কা হেনায়, লঙ্কা হেনায় লঙ্কা দেখো এগুলো খাওয়া যায় কিন্তু। আর কি সুন্দর যাচ্ছে দেখো, এত সুন্দর লাগে না এখানে, এত আঁকা বাঁকা। এই রুমে কিন্তু দুখানা বেড রয়েছে। এই যে ও এই হচ্ছে আইজল শহর। কলকাতা স্টেশন থেকে প্রায় 1000 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে কলকাতা সাইডাং এক্সপ্রেস এসে পৌঁছালো এখন ওদের গুয়াহাটি স্টেশনে। তো লাস্ট ভিডিওতে তোমরা দেখলে কলকাতা থেকে আমরা গুয়াহাটিতে এসে পৌঁছালাম একদম সঠিক টাইমে, খুব দারুণভাবে কিন্তু এসে পৌঁছলো আমাদের এই সাইডাং এক্সপ্রেস। তো এই হচ্ছে গুয়াহাটি স্টেশন আর আমাদের ট্রেন কলকাতা সাইডাং এক্সপ্রেস। আর এই কলকাতা সাইডাং এক্সপ্রেস আমাদের গুয়াহাটিতে এসে মোটামুটি ফাঁকা হয়ে গেছে। তো তোমরা যদি মনে করো এই ট্রেনে আসবে তো সব থেকে বেস্ট ট্রেনই বলবো এই ট্রেনটা, কেননা সকাল 6টা 10-এর মধ্যে কিন্তু আমাদের এই গুয়াহাটি স্টেশনে ঢুকিয়ে দিল। তো এই হচ্ছে গুয়াহাটি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাদের ট্রেন নিচে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই প্রসঙ্গত বলে রাখি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে কিন্তু হচ্ছে পানবাজার, আর 7 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ শেষ প্ল্যাটফর্ম হচ্ছে পল্টন বাজার। পল্টন বাজার দিকে তোমরা সব হোটেল বা গাড়ি সব বেশি পাবে, পানবাজার দিকে হোটেল পাবে, কিন্তু আমি সবসময় প্রেফার করবো একেবারে পানবাজার এই পল্টন বাজার দিকে যেতে। ওখান থেকে কিন্তু গাড়ি ঘোড়া হোক বা যেসব জায়গায় যদি অন্যান্য জায়গায় যেতে চাও সেসব জায়গায় গাড়ি কিন্তু ওখান থেকে বেশি পাবে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। গুয়াহাটি থেকে কিন্তু অনেক জায়গায় যাওয়া যায় উত্তর পূর্ব ভারতে, যেমন ধরো শিলং যদি যেতে চাও, শিলং যাওয়ার বাস আছে, সে বাসে যেতে পারো, শেয়ার গাড়ি আছে, শেয়ার গাড়ি যেতে পারো। এছাড়া যদি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেতে চাও সেখানে যেতে পারো, সব রাস্তা কিন্তু এই দিক থেকেই। আর এই ট্রেন চালু হওয়ার পর থেকে কিন্তু আরও সুবিধা হয়ে গেল বিভিন্ন জায়গায় যাওয়ার, বিশেষত মিজোরামে। গুয়াহাটি অবধি তো আমি অনেকবার এসেছি, কিন্তু গুয়াহাটির পরের জার্নিটা আমি এখনের মতো করে ওঠা হয়নি। আমি খুব এক্সাইটেড, এরপরে কিন্তু আসবে নিউ হাফলং, একদম পাহাড়ের মাঝখানে স্টেশন, সেই জায়গাটা দেখাবো। বদরপুর আসবে, দারুণ এক্সাইটেড কিন্তু। এই চলো আমাদের বেরিয়ে পড়লো আমাদের গুয়াহাটি স্টেশন থেকে। কলকাতা স্টেশন থেকে 1133 কিলোমিটার যাত্রা সম্পন্ন আমরা এসে পড়লাম আসামের হোজাই। এর মোটামুটি টাইমে আছে, একটু লেট তো হবেই, একটু করার নেই। আমরা হোজাই। তো এই পরপর স্টেশনগুলো কিন্তু অনেকটা দূর। এরপর যেমন নিউ হাফলং, আমরা নিউ হাফলং ঢুকবোই 12:30 নাগাদ করে, এখন তো ঘড়িটা 8:40 বাজে। আর ট্রেন ওই 2 মিনিট লেট তো কিছুক্ষণ হবেই। যাক এই হচ্ছে আসামের হোজাই স্টেশন। তো ট্রেন আমাদের ছেড়ে দিল কিন্তু এই হোজাই স্টেশন। আর এবারে কিন্তু আমাদের ভিডিও মূল পার্ট স্টার্ট হবে। একেবারে পাহাড় মাঝখান থেকে আমাদের ট্রেন যাবে, অসাধারণ এক জার্নি কিন্তু এরপরে আসছে। এই আমাদের স্টেশন হোজাই স্টেশন। তো আমরা এখন আবার একটা স্টেশনে ঢুকছি। তো এরকমভাবেই একবার একটু আগে দাঁড়িয়ে পড়েছিল এখানে, বললামই তোমাদের যে একবার দাঁড়াবে একবার চলবে, এরভাবে কিন্তু এই লাইন। আর এই একটা স্টেশন ঢুকছে, তার মধ্যে একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে WTG4G। আর একটা খুব সুন্দর একটা স্টেশন আছে, খুব সুন্দর একটা স্টেশন আসছে। স্টেশনটা হচ্ছে হাতিখালি স্টেশন। আর কি সুন্দর যাচ্ছে দেখো, এত সুন্দর লাগে না এখানে, এত আঁকা বাঁকা, একবার এদিকে আসছে একবার ওদিকে বাঁকছে, একবার দাঁড়াচ্ছে একবার চলছে, হেভি লাগে হেভি। এই রুটটা আমার এত সুন্দর লাগে না। আমি কামাখ্যা পুরীতে জার্নি করেছিলাম তখন এত সুন্দর লেগেছিল, সেই ভিডিও তোমরা আশা করি দেখেছো। আর এখন এত সুন্দর এই হাতিখালি স্টেশন থেকে যাচ্ছে। তো ঘড়িতে এখন ঠিক 12:20, আর আমাদের ট্রেন ওই 15 মিনিটের মতো লেট চলছে। ট্রেনটা একটু আসতে হয়ে গেছিলো, কেমন একটা মালগাড়ি গেল। এবার একটা কথা ওই প্রসঙ্গে বলে রাখি, সেটা হচ্ছে এই লাইনে কিন্তু মাঝে মধ্যে মানে বেশিরভাগ সময়টাই সিঙ্গেল রুট। তো এবারে যদি আগে কোনো মালগাড়ি থাকে বা অন্য কোনো গাড়ি থাকে, এরকম স্টেশনে এসে দাঁড়ায়, রেলটা পাস হয়ে গেলে তারপর আমাদের ট্রেন বা অন্য ট্রেন বেরিয়ে যায়। এটা তো হলো একটা কথা। একটা কথা হচ্ছে আমাদের ট্রেনে, মানে এই রুটের ট্রেনে নর্মালি সামনে একটা ইঞ্জিন তো থাকেই, পিছনে কিন্তু একটা বাঙ্কার থাকে, যাতে ঠেলে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু পাহাড়ে উঠছে নামছে, পাহাড়ে চড়াই উঠতেই থাকে, তার জন্য কিন্তু পিছনে একটা বাঙ্কার থাকে আর সামনে একটা ইঞ্জিন থাকে। এই আমরা আবার একটা সিঙ্গেল রুটে উঠে গেলাম, সিঙ্গেল, তারপর পুরো সিঙ্গেল আবার। তো আমরা কিন্তু এখন এইখান থেকে যাচ্ছি, আমরা ওই উপরে যাব, ওই ব্রিজটা আমরা ক্রস করব। এই যে এই ব্রিজ থেকে কিন্তু আমরা উপরে উঠবো।
তারপর ওই দিক থেকে ওইদিকে যাব। এই হচ্ছে রুট ট্রেনের। দারুণ দারুণ, পরপর পরপর টানেল, এরভাবে আঁকা বাঁকা পথ, অসাধারণ, হেভি লাগছে হেভি। আর ট্রেনটা কিন্তু এবারে বাঁক খাচ্ছে, বাঁক খেয়ে পাহাড়ের উপরে উঠছে, কিন্তু ট্রেনটা এবারে বাঁক খাচ্ছে আর পাহাড়ের উপরে উঠছে। আর তোমাদের ব্রিজটা দেখালাম, ওই ব্রিজ আমরা ক্রস করে উপরে যাবো। ইন্ডিয়ান রেলওয়ের ইঞ্জিনিয়ার, হ্যাটস অফ, সিরিয়াসলি। ওই দেখো ওই উপরে কিন্তু আমরা উঠবো এখন। ও কি দারুণ লাগছে মা, এই দেখো এই পাহাড়, নদী আর এই ব্রিজ, হ্যাটস অফ টু ইন্ডিয়ান রেলওয়েজ, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স। অপূর্ব। ট্রেনটা উঠছে কিন্তু আস্তে আস্তে পাহাড়ে, ট্রেনটা কিন্তু পাহাড়ে আস্তে আস্তে উঠছে। ও এইদিকে দেখো কি দারুণ লাগছে, কি দারুণ। এখন তো তোমাদের ওই সাইডটা দেখাচ্ছিলাম, আর এই সাইডটাও কিন্তু দুর্দান্ত। আর ওই আমরা ব্রিজ হয়ে কিন্তু আসলাম, ওই ব্রিজটা হয়ে আসলাম, নিচে দেখো দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই, এই যে ওই নিচে ব্রিজ হয়ে কিন্তু আমরা আসলাম। আর এই আমাদের ট্রেন কিন্তু পাহাড়ের উপরে আঁকা বাঁকা পথে যাচ্ছে। তো সামনে তোমাদের একটা ইঞ্জিন দেখালাম, এই যে দেখাচ্ছি, পিছনেও একটা ওই যে ইঞ্জিন আছে দেখাই, যেটা বলছিলাম তোমাদের বাংকার, ওই যে পিছনে দেখো একটা বাংকার। তো এই রুটের ট্রেনে কিন্তু পাহাড়ি পথে এরকম পিছনে একটা বাংকার থাকে, সামনে ইঞ্জিন থাকে। এই হচ্ছে নিউ হাফলং স্টেশন, আমরা প্রবেশ করছি নিউ হাফলং স্টেশনে। তো কলকাতা স্টেশন থেকে 1266 কিলোমিটার যাত্রা সম্পন্ন। হ্যালো 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 1 2 3 আমাদের সাইরাং এক্সপ্রেস এসে পৌঁছালো কিন্তু আসামের একমাত্র হিল স্টেশন নিউ হাফলং এ। আর এই আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস। তো এখানে আসলে কিন্তু তোমরা অনেক রকমের খাবারও পেয়ে যাবে। এই দেখো, তোমরা যদি লাঞ্চ এখান থেকে করতে চাও, লাঞ্চ এখানে পেয়ে যাবে। এই দেখো, এটা মনে হচ্ছে লঙ্কা হেনা, লঙ্কা হেনায় লঙ্কা, দেখো এগুলো খাওয়া যায় কিন্তু। তো এই হচ্ছে নিউ হাফলং স্টেশন, দুর্দান্ত। কিন্তু নিউ হাফলং স্টেশন হচ্ছে আসামের একমাত্র হিল স্টেশন, দুদিকেই পাহাড় আর মাঝখানে কিন্তু আমাদের ট্রেন, সাধারণ। এ কে হ্যাঁ এ वाला চীনা রে। তো এই আমরা লাঞ্চও নিয়ে নিলাম, 50 টাকা করে প্যাকেট নিল, ভাত আর ডিম, মানে একটু মাখানো আছে আর কি, চানা দিয়ে। তো এই আমরা নিউ হাফলং স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। তো এই একের পর এক টানেল পার করছি, আর তার মধ্যে একটু খেয়ে পেয়ে গেছে খুব খিদা, একটা বেজে গেছে। এই একটা ভাত ডাল দিয়ে মোটামুটি একটা বানিয়েছে, আর তার মধ্যে একটা ডিম রয়েছে। আমরা বলি না ভাত ভাজা টাইপের, ওরকম ভাত ভাজার মধ্যে তোমার ওই একটু দিয়ে দিচ্ছে মশলাপাতি আর কি, আর তার সাথে একটা ডিম রয়েছে। চলো খেয়ে নে, পুজো খিদে পেয়েছে। এই দেখতে দেখতে আর একটা ব্রিজ চলে আসলো কিন্তু। কি সুন্দর ল্যান্ডস্কেপটা, একবার জাস্ট দেখো, মানে এর কোনো ভাষা হবে, এর কোনো ভাষা নেই, এত সুন্দর ল্যান্ডস্কেপ। এই দেখতে দেখতে আরো একটা আবার একটা ব্রিজ চলে আসলো, কি সুন্দর লাগছে, একবার জাস্ট জুম করে তোমাদের দেখাই। ওয়াও কি দারুণ লাগছে, দেখো ব্রিজটা, উফ অসাধারণ অসাধারণ। এইদিকে যতটা এদিকে ততটা, পিছনটা আরো বেশি অ্যাকচুয়ালি, পিছনে বাংকারটাও দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে এই ল্যান্ডস্কেপ, মানে বলে বোঝাতে পারবো না, সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যারা এখনো মতো নতুন আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেননা আমি এত খাটাখাটনি করছি, তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে আমি এইভাবে ভিডিও করার মোটিভেশনটা পাবো না। তো আশা করছি তোমরা আমাকে মোটিভেশন দেবে এবং সাপোর্ট করবে আগামী দিনেও যেমনভাবে করে আসছো তার থেকে বেশি। দেখতে দেখতে একটা টানেল চলে এসছে আবার। তো এই রুটে কিন্তু এই ব্রিজ আর টানেল, ব্রিজ আর টানেল, ব্রিজ আর টানেল, লুকোচুরি খেলা খেলছে।
তো আমাদের ট্রেন কখনো পাহাড়, কখনো সমতল, আর কখনো এত সবুজ জায়গা থেকে যাচ্ছে, ল্যান্ডস্কেপটা হেভি। যাই হোক, আমি তো তোমাদের বলে দিই যে অলরেডি তো আমি আগের ভিডিওতে বলেছি, আগের পার্ট 1-এ কলকাতা থেকে আমি গুয়াহাটি অবধি এসেছিলাম এই ট্রেনেই, আর ওই ট্রেনে আবার গুয়াহাটি থেকে যাচ্ছি সাইরাং অবধি। তো এবারে যদি ভাড়াটা সম্পর্কে একবার বলে দিই তোমাদের, কারণ ভাড়াটা আমি আগেও বলে দিয়েছি, তাও একবার বলে দিই। কলকাতা থেকে সাইরাং আমার স্লিপারে পড়েছে 640 টাকা, আর এছাড়া থার্ড এসি ইকোনমি আছে 1600 টাকা, থার্ড এসি 1700 টাকা, আর যদি সেকেন্ড এসি আসো তাহলে 2450 টাকার মতো পড়বে। আর এছাড়া যদি রুটের কথা বলি, কলকাতা স্টেশন থেকে 12:25 ছাড়ার পর কিন্তু আমাদের ট্রেন নৈহাটি, কৃষ্ণনগর, রানাঘাটের স্টপেজ দেয়নি। তারপর মুর্শিদাবাদ, বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ হয়ে তারপর কিন্তু ফারাক্কা, মালদা, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, তারপর তো যথারীতি কামাখ্যা, গুয়াহাটি হয়ে আমাদের ট্রেন এখন নিহাফলং, বদরপুর হয়ে যাচ্ছে সাইরাংয়ের পথে। তো এই আমরা দেখতে পাচ্ছি সামনে হচ্ছে বারাক নদী, আর বারাক নদীর অপোজিটে কিন্তু হচ্ছে বদরপুর, আসামের বদরপুর হচ্ছে বারাক নদী। কি অসাধারণ লাগছে ওই সাইডটায়, আর এই সাইডটা দেখো, এই হচ্ছে নর্থ ইস্ট NFR, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। অসাধারণ লাগছে। আমরা কিন্তু এখন ঢুকছি বদরপুর স্টেশন। তো ঘড়িতে ঠিক 4:12, আমরা প্রায় ওই 44 মিনিটের মতো লেটে আমরা কিন্তু ঢুকলাম এই বদরপুর জংশনে। আর বদরপুর জংশনে দেখছি পুরো সমতলে, মানে পাহাড়টা এতক্ষণ ছিল, পাহাড় আস্তে 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 বন্ধ হয়ে গেল, ঢুকিয়ে পড়লো। এবারে একেবারে সমতলে এসে পৌঁছলাম আমরা বদরপুর জংশনে। হচ্ছে বদরপুর জংশন। আর অনেকেই কিন্তু দেখছি এখান থেকে উঠবে, ভালোই ভিড় আছে। এই নেমে পড়লাম বদরপুর জংশনে। তো কলকাতা থেকে 1337 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমরা এই এখন বদরপুর জংশনে। যাই হোক, ট্রেন বেশ কিছু লেট, ঘন্টাখানেক লেট তো থাকবেই, কিছু করার নেই। রাস্তা দেখে আমি ফিরা, আর কিছু বলার নেই, এরপর আমার কিছু বলার থাকবে না। তো ঘড়িতে এখন ঠিক 4:40 আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্তু 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস ছেড়ে দিল সাইরাংয়ের পথে। আর ট্রেন এখানে অনেকক্ষণ দাঁড়ালো, কেননা ট্রেন রিভার্সাল হলো, অর্থাৎ ওই দিক থেকে যে ইঞ্জিনটা ছিল সেটা পিছনে লাগলো, পিছনেরটা সামনে লাগলো, কেননা আমরা আবার রিভার্সাল করে ওইদিকেই যাব। আচ্ছা, এবারে বলি যে বদরপুরটা জংশন কেন। বদরপুর থেকে কিন্তু এই উত্তর পূর্বের 3খানা জায়গার ট্রেন ভাগ হয়ে যায়। আমরা যেদিকে যাচ্ছি অর্থাৎ ভৈরবী হয়ে সাইরাং, ওইটা একটা, আর একটা শিলচর, একটা আগরতলা, এই 3টে রুটের ট্রেন কিন্তু এই বদরপুর জংশন থেকে ভাগ হয়ে যায়। তার জন্য কিন্তু এই বদরপুর জংশন। তো আর আমাদের ট্রেন এখানে অনেকক্ষণ দাঁড়ালো, প্রায় 15 মিনিটের মতো দাঁড়িয়েছে, কেননা ট্রেন রিভার্সাল হলো। আমরা এতক্ষণ ওদিক থেকে আসলাম, এখন কিন্তু আমরা আবার এদিক থেকে ওইদিকে যাচ্ছি। ছেড়ে দিল আমাদের ট্রেন বদরপুর জংশন। খুব সুন্দর লাগলো কিন্তু জায়গাটা, বদরপুর জায়গাটা। এতক্ষণ সারাদিন পাহাড়, তারপর এই সমতলে এসে পৌঁছলাম, খুব সুন্দর লাগলো। তো বেরিয়ে পড়লাম আমরা বদরপুর স্টেশন থেকে। আর এই সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হয়ে কিন্তু আমরা বারাক নদী পার করে এই লাইনটা হয়ে কিন্তু এসেছিলাম বদরপুরে। আর আমরা রিভার্সাল করে কিন্তু বদরপুর স্টেশন থেকে আবার এই লাইন ধরে আমরা এইদিকে সোজা যাব, আমরা নদী পার করবো না, আমরা এইদিকে চলে যাবো আবার সাইরাংয়ের পথে। এই হচ্ছে আমাদের রুট, কিন্তু এসছিলাম বারাক নদী পার করে। এখন আমরা এই দিকের লাইন ধরে এগিয়ে যাচ্ছি সাইরাংয়ের পথে। তো ঘড়িতে 6:52, এই আমরা ঢুকে পড়লাম কিন্তু ভৈরবী স্টেশনে, মিজোরামের ফার্স্ট স্টেশন ভৈরবী। তো আমাদের ট্রেন কিন্তু অনেকটাই লেট মেকআপ করে দিয়েছি, প্রায় 1 ঘন্টা মতো লেট ছিল, এখন আবার দেখছি আধা ঘন্টা হয়ে গেছে, মানে লেটটা অনেকটাই আমরা মেকআপ করতে পেরেছি। তো 1:45 ঢোকার কথা, দেখা যাক যত তাড়াতাড়ি আমরা ঢুকতে পারি, কেননা আমাদের সাইরাংয়ে নেবে, ওখান থেকে আবার কোনো গাড়ির ব্যবস্থা করে তারপর আমাদের যেতে হবে আইজলে। তো 15 কিলোমিটার রাস্তা, তাও গাড়িটা তো দেখতে হবে, সেটা একটা ব্যাপার, একটা টেনশন হালকা করে আছে। তো আগে কিন্তু ভৈরবী স্টেশনে আগে ট্রেনের কোনো লাইন ছিল না, এখন অনেক দিন কাজ করার পর কিন্তু এই স্টেশন থেকে সাইরাং অবধি যাওয়া একদম ইজি হয়ে গেছে। এখন ট্রেনের মাধ্যমে এক ট্রেনেই চলে যেতে পারবো আমরা, আগে তো ট্রেনের লাইন ছিল না।
ট্রেনের লাইনটা অনেক দিন লেগেছে কিন্তু তৈরি হতে। 51 কিলোমিটার যাত্রাপথ, 51 কিলোমিটার থেকে একটু বেশি ভৈরবী থেকে সাইরাং। তবে এক্ষেত্রে একটা চাপ কম যে আমরা কিন্তু আমি তো সমীরনার সাথে এসেছি, আরও কিন্তু অনেকে এখানে আছে, তো একসাথে মিলে তারপর যাবো, সেক্ষেত্রে মনে হয় না কোনো খুব একটা চাপের হবে। আমরা বেশ 4-5 জন আছি, তো তোমরা যদি এরকম গ্রুপে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব সুবিধা হবে। তো ট্রেনের হর্ন মেরে দিয়েছে, এবারে ট্রেন ছেড়ে দেবে। এরপরে যে 51 কিলোমিটার যাত্রাপথ এই ভৈরবী থেকে সাইরাং অবধি, সেটা কিন্তু অনবদ্য। আর এই রুটে কিন্তু এই ভৈরবী অবধি আগে আসা যেত, শিলচর থেকে আগে ট্রেন ছিল, তবে এখন কিন্তু সাইরাং অবধি যাওয়ার প্রাথমিকভাবে 3টে ট্রেন স্টার্ট হয়ে গেছে। যেমন আমরা যাচ্ছি কলকাতা সাইরাং, আরেকটা হচ্ছে গুয়াহাটি সাইরাং, আরেকটা হচ্ছে আনন্দ বিহার অর্থাৎ নিউ দিল্লির আনন্দ বিহার থেকে সাইরাং রাজধানী এক্সপ্রেস। এই 3টে ট্রেন আপাতত চালু হয়েছে, তবে খুব শীঘ্রই কিন্তু এই রুটে আরও অনেক ট্রেন হয়ে যাবে, আশা করছি প্যাসেঞ্জার ট্রেনও দিয়ে দেবে। আর এই হচ্ছে আমাদের ভৈরবী স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে দিল কিন্তু ভৈরবী স্টেশন থেকে। আর এবারেই শুরু হবে কিন্তু টানেল, ব্রিজ, পাহাড় কেটে কেটে। আর আমাদের প্রথম টানেল কিন্তু চলে আসলো। এই রুটে কিন্তু প্রায় 160টার ওপর ব্রিজ, প্রায় 51টার ওপরে টানেল রয়েছে। ফার্স্ট টানেল চলে এসেছে, ফার্স্ট টানেলটা তোমাদের দেখাই, সব থেকে বড় ফার্স্ট টানেলটা। এই হচ্ছে ফার্স্ট টানেল, ভৈরবী থেকে সাইরাং যাওয়ার ফার্স্ট টানেল। বেরিয়ে পড়লাম ফার্স্ট টানেল থেকে, আবার আরেকটা টানেল আসছে। তো আমরা তো জার্নি করছি স্লিপার ক্লাসে, তোমাদের বলেছি। তবে যদি জার্নির কথা বলি, পুরো টোটাল জার্নি কিন্তু খুব একটা খারাপ না, মানে আমার তো ভালোই লেগেছে। মাত্র 640 টাকার মধ্যে এতটা দূর রাস্তা, 1,500 কিলোমিটার, কম কথা না কিন্তু। 1480 কিলোমিটারের ওপরে কলকাতা থেকে একদম ডাইরেক্ট মিজোরাম। এটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার। তোমরা যদি মনে করো থার্ড এসিতে, থার্ড এসি ইকোনমিতে বা সেকেন্ড এসিতেও কিন্তু জার্নি করতে পারো, খারাপ লাগবে না। বলতে বলতে আবার ব্রিজ, আবার একটা ব্রিজ ক্রস করছি। খালি ব্রিজ আর টানেল আসছে কিন্তু এই ভৈরবী থেকে সাইরাং অবধি। এই আবার একটা ব্রিজ ক্রস করছি, এই ব্রিজের শেষ হলে হয়তো আবার একটা টানেল চলে আসবে। এই রুটটা এত সুন্দর না, দারুণ দারুণ, মানে কোনো কথাই হবে না। টানেল শেষ হচ্ছে ব্রিজ, টানেল শেষ হচ্ছে ব্রিজ। তো আমরা প্রথম স্টেশনে ঢুকলাম কিন্তু ভৈরবী ছাড়ার পর সাইরাং অবধি যাওয়ার পথে। স্টেশনের নাম হচ্ছে হরতকি। তবে এই স্টেশনে কিন্তু আমাদের কোনো হল্ট নেই, অফিসিয়াল হল্ট নেই। তো বেশ কিছুক্ষণ স্টেশনে ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল, আবার ছেড়ে দিল আমাদের হরতকি স্টেশন থেকে। মাঝখানে করে আমাদের ট্রেনে অফিসিয়াল টাইম নেই, তবে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। আবার সেই রেল ব্রিজ, টানেল চালু হয়ে যাবে। এই হচ্ছে হরতকি স্টেশন। আবার টানেল ঢুকে গেল। কলকাতা সাইরাং এক্সপ্রেস রক, ইন্ডিয়ান রেলওয়ে রক, সিরিয়াস। এই আমরা ক্রস করছি কিন্তু আরো একটা স্টেশন, মুঘলখাং ক্রস করছি আমরা। আর এই রুটে রয়েছে কিন্তু সব থেকে উঁচু ব্রিজ, যেটা কিন্তু প্রায় কুতুব মিনার থেকে উঁচু। এই ব্রিজের উচ্চতা কিন্তু প্রায় 110 মিটার উপরে, বুঝতে পারছো অনেকটাই উঁচু। তো পরপর এতগুলো টানেল ব্রিজ পের হওয়ার পর আমরা কিন্তু এবারে ঢুকছি আমাদের গন্তব্য স্টেশন সাইরাংয়ে। আর এই ব্রিজের মাঝখানের পিলারটা কুতুব মিনার থেকে উঁচু, মানে বুঝতে পারছো কতটা, অনেকটা। আর এই ব্রিজটা পার হওয়ার পরে কিন্তু আমাদের গন্তব্য স্টেশন সাইরাং। আমরা এখন পার করছি কিন্তু এই রুটের উচ্চতম রেল ব্রিজ। এর উচ্চতা কিন্তু কুতুব মিনার থেকেও বেশি। সাইরাং স্টেশন প্রবেশ করে গেলাম আমরা, সাইরাং স্টেশন। একদম পরিষ্কার চকচকে, চকচক করছে একদম স্টেশনটা। এবারে ব্যাগ নেবো, ব্যাগ নিয়ে আস্তে আস্তে নামবো, তারপর আইজলের পথে। জার্নি দুর্দান্ত হয়েছে।
প্রায় 33 ঘন্টার মতো লেগে গেল, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে, এনজয় করেছি, এনজয়মেন্টটাই মেন। তো বেশ যাত্রা সম্পন্ন আমাদের। কলকাতা থেকে সাইরাং 1500 কিলোমিটার যাত্রাপথ আমাদের শেষ হলেই সাইরাং স্টেশন এসে, তবে ভিডিও এখানে শেষ হচ্ছে না, এখন আমরা রুম নেব, এখান থেকে আমরা আইজলে যাব, তারপর রুম নেব, তারপর ভিডিও গিয়ে শেষ করব। তো এই হচ্ছে সাইরাং স্টেশন। তো এই চলে আসলাম কিন্তু সাইরাং স্টেশনে, 1500 কিলোমিটার কলকাতা থেকে, দারুণ জার্নি করলাম। আচ্ছা, এবারে হচ্ছে মেন হচ্ছে আইএলপি। মিজোরামে ঢুকলে কিন্তু আইএলপি লাগে, আইএলপি আগের থেকে করে আসবে, তাহলে কিন্তু অনলাইন আমি ওয়েবসাইট আমি দিয়ে রাখলাম, আর তোমাদের ডকুমেন্ট, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো দিলে কিন্তু আইএলপি হয়ে যাবে, আর 350 টাকা লাগবে। তো তোমরা যদি অনলাইন না করে থাকো তাহলে এখানে এসে করার জায়গা আছে, আমি দেখিয়ে দিই তোমাদের। তোমরা যদি বাইরে থেকে না করে আসো, এখানে কোথা থেকে করবে। তো ওই যে স্টেশন থেকে আসলে আমার আইএলপি কিন্তু লাইন এখানে কিন্তু আমাদের ইনার লাইন পারমিট করতে হবে। তো আমি আইএলপিটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই আমার আইএলপিটা আমি চেক করে নিলাম। চলো এবার আমরা মিজোরামে ঢুকে যেতে পারবো, কোনো চাপ নেই। আর তোমরা কিন্তু অবশ্যই অনলাইন করে আসবে, নাহলে কিন্তু লাইন দিতে হবে অনেকক্ষণ ধরে। লাইন মানে এখন বুঝতে পারছো, এখন 8টা বেজে গেছে, লাইন দিতে দিতে দাঁড়াতে আইজলে পৌঁছতে পারতো অনেকটা লেট হবে, তার থেকে ভালো অনলাইন বাইরে থেকে একদম করে আসবে। তো এই স্টেশন থেকে বাইরে বেরালেই কিন্তু এখানে তোমরা শেয়ারে গাড়ি পেয়ে যাবে, শেয়ারে হোক বা যদি 4-5 জন থাকো সে বুঝে, মোটামুটি 200 থেকে 300 টাকার মধ্যে কিন্তু এখান থেকে আইজল। তো আমরা একটা গাড়ি ঠিক করে নিলাম, এই 10 সিটারের গাড়ি, 250 টাকা করে পড়বে আমাদের। 8 জন আছি, আর 10 জন থেকে 2000, মানে টোটাল 2000 বলেছে। তো আমরা সবাই উঠে গেলাম কিন্তু গাড়িতে। আর এই আমাদের এখান থেকে আইজল আমাদের প্রায় 25 কিলোমিটারের মতো, আর যেতে সময় লাগবে ধরো 45 মিনিটের মতো। তো এখন ঘুরতে 9:40 এসে পৌঁছলাম আমরা আইজলে। এই আমাদের গাড়ি 250 টাকা করে নিল আমাদের হোমস্টে, মেরিল্যান্ড হোমস্টে। আমরা অনলাইন দেখে বুক করেছি, ফোন নাম্বার আমি দিয়ে রাখছি, আগে ভেতরে যাই, গিয়ে দেখি কেমন সিচুয়েশন কে আছে না আছে, তারপর তোমাদের একটা রুম দেখিয়ে দিই। এই রুমে কিন্তু নাম্বার নেই, নাম আছে অ্যাডাপ্টেল। এই রুমে কিন্তু 2খানা বেড রয়েছে, এই যে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে রুম, 2খানা চেয়ার রয়েছে, আর এখানে একটা রান্নাঘর, কিচেন, যদি কিছু রান্না করার হয়। তো সুন্দর কিন্তু বেশ, 2খানা বেড আছে দুজনে। এই হচ্ছে, আর যদি এক্সট্রা ম্যাট্রেস লাগে, এক্সট্রা একজন কেউ থাকে তার জন্য এক্সট্রা ম্যাট্রেসও পেয়ে যাবে। ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, যদি মনে করো যে ভালো লেগেছে তাহলে অবশ্যই যোগাযোগ করে দিতে পারো। তো এই হোমস্টে কিন্তু সব থেকে বেস্ট পার্টটা তোমাদের দেখাবো। এই হচ্ছে রুম, এখান থেকে আসবো, আমার সামনে জাস্ট দেখো, ও এই হচ্ছে আইজল শহর, কি সুন্দর লাগছে, বাহ, দারুণ দারুণ। এই হচ্ছে আইজল শহর। আর আমাদের এই হোমস্টেটা বাঁচার কারণই হচ্ছে এই যে পিছনে কত সুন্দর ভিউটা লাগছে দেখো। আর রাতের বেলা এতটাই, আর সকালবেলা কিন্তু এখান থেকে আরও সুন্দর দেখা যাবে, হেভি সুন্দর দেখা যাবে। আর এই পিছনে যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু মেঘ, এগুলো কিন্তু কুয়াশা নয়, পুরো মেঘ যাচ্ছে আইজল শহরের ওপর থেকে। রাতের বেলা কি দুর্দান্ত লাগছে।